বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার বাসার আইপিএস লাইনের সাথে ইকোফ্লো মেশিনগুলো কানেকশন দিবেন। তো আপনার বাসায় যদি আপনার এক তারের আইপিএস লাইন করা থাকে, তাহলে আপনার এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনার ইকোফ্লো এর সাথে বাসার আইপিএস লাইনে কানেকশন দিতে পারবেন। তো আজকে আমি ডেল্টা 3 এর কানেকশন দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি আপনার কম্বাইন সকেট বোর্ড। তো এখানে অলরেডি আমি এটি হচ্ছে বাসার ফেজ লাইন। তো কম্বাইন সার্কিট বোর্ডের এল টার্মিনালে বাসার যে ফেজ লাইন রয়েছে সেইখানে কানেকশন দিয়েছি, এল টার্মিনালে ফেজ লাইন। এবং কম্বাইন সার্কিট বোর্ডের এন টার্মিনালে বাসার নিউট্রাল লাইন কানেকশন দিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে আপনার নিউট্রাল লাইন। এবং এই নিউট্রাল লাইনের সাথে আপনার একটি কালো তার যুক্ত করেছি, যেটি আপনার ইকোফ্লোর আউটপুটের নিউট্রালে কানেকশন দেব তাই। তো এটি হচ্ছে বাসার ফেজ লাইন, যেটি আপনার সকেট বোর্ডের এল টার্মিনালে কানেকশন হয়েছে। এবং এটি হচ্ছে বাসার নিউট্রাল লাইন, যেটি আপনার কম্বাইন্ড সার্কিট বোর্ডের এন টার্মিনালে কানেকশন হয়েছে। মূলত এই নিউট্রাল লাইন থেকেই এই কালো তারটি আরেকটি নিউট্রাল লাইন যুক্ত করেছি, যেটি আপনার একটি 3 পিন প্লাগের মাধ্যমে ইকোফ্লোর নিউট্রালে কানেকশন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ইকোফ্লোর আউটপুটের জন্য একটি ফ্ল্যাট টাইপ 3 পিন প্লাগ ব্যবহার করেছি। তো এখানে ফিউজের যে টার্মিনালটি রয়েছে এটি হচ্ছে আপনার ফেজ লাইন, অর্থাৎ বাসার যে লোড লাইন রয়েছে সকল লোডগুলো আপনার এই ফিউজের টার্মিনাল কানেকশন হবে ফেজ হিসেবে। এবং টিপিন প্লাগের যে এন টার্মিনালে এখানে আপনার বাসার যে নিউট্রাল লাইন রয়েছে সেই নিউট্রাল লাইন কানেকশন হবে, অর্থাৎ কম্বাইন্ড সার্কিট বোর্ড যে নিউট্রাল রয়েছে সেটি আপনার এই প্লাগের নিউট্রালে কানেকশন হবে। তো ইকোফ্লো এর মেশিনগুলো থেকে আউটপুট পেতে হলে অবশ্যই একটি আলাদা নিউট্রাল লাইন করতে হবে। নিউট্রাল লাইন না দিলে কিন্তু আপনার লোডগুলো চলবে না। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেকশন দিয়েছি। তো আমার এখানে সকল কানেকশন কমপ্লিট। তো আমি এখন বোর্ডটি এখন লাগিয়ে দিব। যদি আপনার ইকোফ্লো মেশিনটি নষ্ট হয়ে যায় বা রিপেয়ারের প্রয়োজন পড়ে অথবা কোথাও নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার বাসার লাইনগুলো অফ হয়ে যাবে। সেক্ষেত্রে এই 3 পিন প্লাগটি আপনার এই কম্বাইন্ড সার্কিট বোর্ডের ভিতর ঢুকিয়ে দিলেই হবে, তাহলে আপনার বাসার লোডগুলো সচল থাকবে। তো আমি এখানে আপনার 3 পিন প্লাগটি কম্বাইন্ড সার্কিট বোর্ডে ঢুকিয়ে দিয়ে তারপর সুইচটি অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লোড কিন্তু চলতেছে। তো বর্তমানে এই বাসায় আপনার 3টি ফ্যান এবং 4টি লাইটের সাথে আমি এই আইপিএস লাইনে কানেকশন দিয়েছি। তো সকল কানেকশন কমপ্লিট করার পর আপনার এই মেশিনটি আপনার সেট আপ করতেছি। তো দেখতে পাচ্ছেন এটি আপনার মেশিনের পিছনের সাইড। তো এখানে রয়েছে আপনার কমলা যে পোর্টটি রয়েছে এটি হচ্ছে সোলার পোর্ট। মাজার পোর্টটি হচ্ছে আপনার এক্সট্রা ব্যাটারি লাগানো যাবে। তো মাজার পোর্টটি হচ্ছে এক্সট্রা ব্যাটারি পোর্ট, তার পাশেই রয়েছে এসি চার্জিং ইনপুট। তো কেবলটি লাগিয়ে দিয়ে আমি মেশিনটি সেট আপ করলাম। তারপর সকেট বোর্ডে এসি পাওয়ারটিকে অন করে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর তো দেখতে পাচ্ছেন আমার মেশিনের চার্জিং শুরু হয়ে গেছে। তো বর্তমানে মেশিনটিতে আপনার 24% চার্জ রয়েছে এবং ইনপুটে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াট কিন্তু বাড়তেছে। তো এখানে আপনার 1400 ওয়াটের চার্জ দেবে মেশিনটিতে। তো যদিও সেটিংসে আপনার এটি বাড়ানো কমানো যায়। তো এরপরে এর আউটপুট দেখতে পাচ্ছেন 0, অর্থাৎ এখানে আপনার লোডের জন্য যে আউটপুট সুইচটি রয়েছে সেটি বন্ধ আছে। তো এর জন্য আমি লোডের আউটপুটের সুইচটি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 151 ওয়াট 61 ওয়াট মতো লোড দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনার একটি ফ্যান এবং 2টি লাইট চলতেছে বর্তমানে। এবং দেখতে পাচ্ছেন 27% কিন্তু চার্জ হয়ে গেছে, অর্থাৎ এই ইকোফ্লো মেশিনগুলো আপনার ফাস্ট চার্জিং। আপনার এবারে যে 55 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিটে ফুল চার্জ হয়ে যায় সবগুলো মেশিন। তো এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখন আপনার ইনপুটে 1563 ওয়াটের চার্জ হচ্ছে এবং লোড হচ্ছে আপনার 149 ওয়াট। আপনার এই মেশিনটি আপনার 1400 ওয়াটের চার্জ হচ্ছে। বাকি যে আউটপুটে অর্থাৎ লোড সাইডে যে ওয়াট দেখাচ্ছে সেই ওয়াটটি আপনার ইনপুটে যোগ হয়ে আপনার ইনপুটের ওয়াটে দেখাচ্ছে, অর্থাৎ 1563 ওয়াট। এরপর মেশিনটি যখন আপনার 100% চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আউটপুটে যে লোড দেখাবে ইনপুটও সেই লোড দেখাবে।
অর্থাৎ তখন কারেন্টের সাহায্যে বা গ্রিড লাইনের সাহায্যে আপনার লোডগুলো চলবে আউটপুটের। যতক্ষণ আপনার এই মেশিনটি চার্জ হবে সেক্ষেত্রে তখন তো চার্জ হবে। তো ফুল চার্জ হয়ে গেলে আপনার মেশিনটি চার্জ না বন্ধ করে দিবে অটোমেটিক। এরপরে আউটপুটে যে লোড থাকবে তখন সেটি আপনার ইনপুটে দেখাবে। মেশিনটি সম্পূর্ণ সেট আপ করার পর আপনি চাইলে মেশিনটিকে মোবাইলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তো এর জন্য আপনার প্লে স্টোর থেকে ইকোফ্লো অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এরপরে অ্যাপসটি ওপেন করে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য একটি সচল জিমেল অ্যাকাউন্ট দিবেন, কারণ জিমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনার ইকোফ্লো এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পর তারপর আপনার অ্যাপসের সাথে আপনার এই ডিভাইসের সাথে কানেকশন দেওয়ার জন্য অবশ্যই মোবাইলে ব্লুটুথ অন করবেন। ব্লুটুথ অন করার পর তারপর অ্যাড ডিভাইসে গিয়ে আপনার এই মেশিনটি অটোমেটিক সেখানে চলে আসবে অ্যাড ডিভাইসে। তারপর মেশিনটি আপনার অ্যাড করবেন। অ্যাড করার পর দেখতে পারবেন এর ইনপুট এবং আউটপুটে কত লোড যাচ্ছে। তো এরপরে অ্যাপসের সেটিংয়ে গিয়ে আপনার ডিভাইস টাইম আউটে যাবেন, সেখানে ডিভাইস টাইম আউট আপনার নির্ভর করে দিবেন। এরপরে এলসিডি ডিসপ্লে সেটি আপনার 1 মিনিট করে দিবেন, অর্থাৎ স্লিপ মোড। এরপরে এসি আউটপুটে আপনার সেটি আপনার নির্ভর করে দিবেন, ডিসি আউটপুট সেটিও নির্ভর করে দিবেন। তো এরপর আরেকটি সেটিং রয়েছে এনার্জি ম্যানেজমেন্ট, সেখানে আপনার চার্জ এবং ডিসচার্জের অপশন আছে। ডিসচার্জ লিমিট সেখানে 5% করবেন এবং চার্জিং লিমিট আপনি 100% করে রাখবেন। তো কখনো যদি ডিভাইসটি রিসেট করা দরকার পড়ে, তো এর জন্য প্রথমে এসি চার্জিং ইনপুট বন্ধ রাখতে হবে। তারপর পাওয়ার বাটনে 3 সেকেন্ড চেপে ধরবেন। তো 3 সেকেন্ড চেপে ধরার পর ডিভাইসটি আপনার অফ হয়ে যাবে। তারপর আবার পাওয়ার বাটনটি চেপে ধরবেন। চেপে ধরার পর কিছুক্ষণের মধ্যে আপনার ডিসপ্লেটি অন হবে। তো ডিসপ্লেটি অন হওয়ার পর আবার ডিসপ্লেটি অন হবে, ততক্ষণ পর্যন্ত পাওয়ার বাটনটি চেপে ধরবেন। তারপর দেখবেন একটি বিপ সাউন্ড করবে, তখনই বুঝবেন যে ডিভাইসটি আপনার রিসেট হয়ে গেছে। তো এই ডিভাইসটি হচ্ছে আপনার ইকোফ্লো ডেল্টা 3। এর ক্যাপাসিটি হচ্ছে আপনার 1024 ওয়াট আওয়ার এবং এর আউটপুট ক্ষমতা হচ্ছে 1800 ওয়াট। ডিভাইসটি 0% থেকে 100% পর্যন্ত চার্জ নিতে আপনার সময় নিয়ে থাকে প্রায় 1 ঘন্টা। অর্থাৎ প্রতিটি ইকোফ্লো মেশিনেই আপনার ফাস্ট চার্জিং 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো আপনার এই ডেল্টা 3 মেশিনের সাহায্যে যদি 200 ওয়াট লোড দেন, সেক্ষেত্রে আপনি 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো 4.5 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, যেহেতু এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 1024 ওয়াট আওয়ার। তো আপনি যদি 300 ওয়াট লোড দেন, সেক্ষেত্রে আপনার 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, 3 ঘন্টা প্লাস। এরপরে আপনি যদি 1024 ওয়াট লোড দেন অথবা 1000 ওয়াট লোড দেন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো সচরাচর বাসায় আপনার 200 থেকে 250 ওয়াট লোড দেওয়া হয়ে থাকে, যেহেতু আপনার 3টি ফ্যান এবং 3-4টি লাইট চালানো হয় বাসায়। তো সেক্ষেত্রে আপনি এই মেশিনের সাহায্যে অনায়াসে 4 ঘন্টা প্লাস 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে অথবা প্রোডাক্টটি ক্রয় করার জন্য আপনার নিকটস্থ ডিস্ট্রিবিউটর পয়েন্ট অথবা ডিলার পয়েন্টে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইকোফ্লো নিয়ে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।